প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম কিভাবে ওহী নাজিল হয়েছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সংকলিত হাদিস গ্রন্থ বুখারীতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর সূত্রে জিবরাইল আলাইহিস সালামের প্রথম হেরা গুহায় আগমনের অবস্থা নিম্নোক্ত ভাষায় বর্ণনা করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিকে সত্য স্বপ্নের ধারাবাহিকতা বিদ্যমান থাকে। যে স্বপ্ন তিনি দেখতেন তার ব্যাখ্যা এত সুস্পষ্ট, উজ্জ্বল এবং সঠিক প্রমাণিত হতো, যেমন শেষ রাতে পূর্বাকাশে শুভ্র আলোকরেখা প্রকাশিত হয়ে ভোরের ঘোষণা দিয়ে যায়। অতঃপর নির্জনতা তার খুব প্রিয় হতে থাকে এবং তিনি হেরা গুহায় এবাদতে মশগুল হন। কখনো কখনো তিনি হেরা গুহার এবাদতে বিরতি দিয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসতেন। এই সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাদ্যদ্রব্য প্রস্তুত করে দিতেন এবং তিনি তা নিয়ে পুনরায় হেরা গুহায় ফিরে এবাদতে মশগুল হতেন। একদিন তিনি হেরা গুহায় এবাদতে মশগুল রয়েছেন, এ সময় হঠাৎ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বলতে লাগলেন, ইকরা, পড়ুন। নবী উম্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম এভাবে ৩ বার বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিবারই একই উত্তর দেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন ফেরেশতাকে জবাব দিলাম আমি পড়তে জানি না, তখন তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেন যে তার ধরার কঠোরতা হেতু আমার কষ্ট অনুভব হচ্ছিল। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি উল্লেখিত জবাবে দিলাম, আমি পড়তে জানি না। তখন ফেরেশতা পুনরায় আমাকে জড়িয়ে ধরেন এবং উল্লেখিত বাক্যের পুনরাবৃত্তি করেন। আমিও একই জবাবের পুনরাবৃত্তি করি। তৃতীয়বার ফেরেশতা আমাকে জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমার একই জবাব, আমি পড়তে জানি না। ৩ বার উল্লেখিত রূপ প্রশ্নোত্তর চলতে থাকে। চতুর্থবার ফেরেশতা কোরআন শরীফের ৩০তম পারার সূরার আলোকে নিম্নোক্ত কয়েকটি আয়াত তিলাওয়াত করেন, পড়ুন। আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু হতে, পড়ুন। এবং আপনার প্রভু অত্যন্ত দয়ালু, যিনি কলম দ্বারা মানুষকে বিদ্যাশিক্ষা দিয়েছেন, মানুষকে সেসব কিছু শিখিয়েছেন যা সে জানত না। ফেরেশতা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত আয়াতসমূহের পুনরাবৃত্তি করেন এবং এই আয়াতগুলো তাঁর স্মৃতিতে আত্মস্থ হয়ে যায়। এরপর তিনি হেরায় ওহী অবতরণের প্রথম ঘটনা থেকে মুক্তি লাভ করেন। ওহীর কাঠিন্য হেতু তাঁর শরীর কাঁপছিল। শরীরে কম্পন নিয়েই তিনি হেরা গুহা থেকে গৃহাভিমুখে রওনা করেন। তিনি ঘরে প্রবেশ করতেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর উদ্দেশ্যে বললেন, আমার গায়ের উপর কাপড় ছাড়িয়ে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ তাঁর গায়ে চাদর ছড়িয়ে দেন। তিনি যখন কিছু স্বস্তি ফিরে পান তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনা বিস্তারিত শোনান এবং সাথে সাথে এও বললেন, আমি জীবন শঙ্কা বোধ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সমগ্র ঘটনা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লজ্জিত করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমানের মেহমানদারি করেন, নিরাশ্রয়কে আশ্রয় দেন, গরিব নিঃস্বের জন্য কর্মসংস্থান করেন, সত্যের প্রতিষ্ঠায় কঠোর থেকে কঠোর বিপদ মুসিবত বরণ করেন। এসব কথাবার্তার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা বিন নওফেল জাহেলিয়াত যুগের সেসব ব্যক্তিবর্গের একজন যারা সত্যিকার অর্থেই হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীন কবুল করেন। তিনি ইব্রানি ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এবং ইনজিল কিতাব লেখায় কাজ করতেন। তিনি অত্যধিক বয়স্ক এবং দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকাকে বললেন, ভ্রাত, আপনার এই ভাতিজার কথা একটুখানি শুনুন। ঘটনা শুনে ওয়ারাকা বললেন, ইনি তো সেই ফেরেশতা যিনি হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী নিয়ে আসতেন। যদি আমি সে সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার জাতি আপনাকে মক্কা থেকে বহিষ্কার করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ের সুরে প্রশ্ন করলেন, আমার জাতি কি আমাকে দেশ ছাড়া করবে? ওয়ারাকা বললেন, নিঃসন্দেহে এমনটাই হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, অতীতে এই উদ্দেশ্যে মনোনীতদের সবার সাথে এই আচরণই করা হয়েছে। অতএব তখন যদি আমি জীবিত থাকি তবে পূর্ণ শক্তি সামর্থ্য সহকারে আপনার সাহায্য করব। কিন্তু ওয়ারাকা সে সুযোগ পান নাই। এর পূর্বেই তার ইন্তেকাল হয়ে গেছে। প্রথম ওহী অবতরণের পর কিছুদিন তা বন্ধ থাকে। ওহীর দ্বিতীয় পর্যায়।
হেরা গুহায় প্রথম ওহি অবতরণের মধ্য দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসালাতের মর্যাদায় ভূষিত করার পর কিছুদিন ওহির অবতরণ বন্ধ থাকে। এতেও মহান আল্লাহর এক বিশেষ নিগূঢ় রহস্য নিহিত ছিল। তা হচ্ছে হেরা গুহায় হঠাৎ করে ফেরেশতার আগমন এবং ওহির অবতরণের মধ্য দিয়ে নবুওত রেসালাতের যেসব বিশেষত্ব তার পবিত্র ব্যক্তিসত্তার উপর আপতিত হয়েছিল তা যেন দৃঢ়ভাবে স্থিত হয় এবং নবুওত রেসালাতের ভার বহনের যোগ্যতা তাঁর মাঝে পূর্ণতা প্রাপ্ত হয়, যাতে করে ভাবিকালে ওহির ক্রিয়া প্রতিক্রিয়া তার মানবীয় বৈশিষ্ট্যের নিকট অপরিচিত নতুন কিছু বলে অনুভূত না হয়। এ উদ্দেশ্যেই প্রথমবারের পর কিছুদিন পর্যন্ত ওহি নাজিল বন্ধ থাকে। একেই ইসলামের পরিভাষায় ফতরাতে ওহি বলা হয়। কিন্তু হেরা গুহায় ওহি অবতরণকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল তা যখন স্বস্তি প্রশান্ততে পরিণত হল, তখন তিনি ওহি বন্ধের এ ধারায় যে মানসিক কষ্ট হচ্ছিল তা সহ্য করতে পারছিলেন না। তার মানসিক কষ্ট অস্থিরতা এমন পর্যায়ে উপনীত হয় যে কখনো কখনো খোদ হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে তাকে ধৈর্য স্থৈর্য অবলম্বনের আহ্বান জানাতেন এবং তাকে নিশ্চয়তা দিতেন যে নবুওত রেসালাতের পবিত্রতম ধারা তার সব গুণ বৈশিষ্ট্য সৌন্দর্য ও সূক্ষ্মতা সহকারে আপনার পবিত্র সত্তার সাথে সংযোজিত হয়েছে। সুতরাং আপনার ভয় দুর্ভাবনার কিছু নাই। ওহি বন্ধের এই পর্যায়ে সাময়িক ঘটনা মাত্র। অতএব আপনি চিন্তা ভারাক্রান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এসব কথায় তিনি মানসিক সান্ত্বনা পেতেন এবং প্রতিশ্রুত সময়ের জন্য অপেক্ষমান থাকতেন। এই অবস্থার কিছুদিন পরেই ওহি অবতরণের দ্বিতীয় পর্যায় শুরু হয় এবং সূরা মুদাসসরের নিম্নোক্ত আয়াতসমূহ নাজিল হয়। হে চাদরাবৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠুন, অতঃপর কাফেরদেরকে ভয় প্রদর্শন করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, আর নিজের কাপড়সমূহ পবিত্র রাখুন ও মূর্তিদের হতে দূরে থাকুন, আর অতিরিক্ত বিনিময় চাওয়ার উদ্দেশ্যে কাউকে দেবেন না এবং নিজ রবের সন্তোষ লাভোদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন। সূরা মুদাসসির আয়াত 1-7, পারা 29। উপরোক্ত আয়াত কয়টি যেন মানব জীবনের উদ্দেশ্যে পূর্ণতা সাধন করেছে, কেননা প্রথম ওহি সূরা আলাকের প্রথম 5টি আয়াতের উচ্চতর মানবতার জন্য সহি এলেমের শর্ত ঘোষণা করা হয়েছে। কেননা মানুষ যদি সহি এলেম লাভ না হয় তাহলে কিছু হলো না। দ্বিতীয় পর্যায়ের ওহি সূরা মুদাসসরের আয়াতগুলিতে বলা হচ্ছে সহি এলেমের উচ্চ মর্যাদার স্বীকৃতি সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত মানুষত্বের পূর্ণতা সাধিত হওয়া অসম্ভব যতক্ষণ না সহি এলেমের সাথে সহি আমলও বর্তমান থাকে। কেননা সহি এলেম আছে বটে, কিন্তু সহি আমল বর্তমান না থাকলে তাতে কোনো উপকার সাধিত হয় না, তা সম্পূর্ণ নিষ্ফল প্রমাণিত হয়। মানুষের হেদায়েত তথা সঠিক পথের দিশার জন্য সহি এলেম ও আমল উভয়ই অত্যন্ত জরুরি। এলেম ও আমলের আলোচ্য বৈশিষ্ট্য বর্তমান থাকলে তবেই মানুষ মানুষত্বের উচ্চতর স্তর লাভ করতে পারে। সার কথা, সূরা আলাকের প্রথম অবতারিত ওহিতে উপকারী এলেমের প্রতি এবং দ্বিতীয় পর্যায়ে অবতারিত সূরা মুদাসসরের প্রাথমিক আয়াতসমূহে উপকারী আমলের প্রতি যথার্থ ইঙ্গিত প্রদান করা হয়েছে।